সে ওমর আল্লাহ নবীর কল্যাণ নেওয়ার জন্য যখন রওনা হয়, ঘটনাটা কম বেশ সকলে জানেন। প্রতিমধ্যে একজন ডাইকা কয়, রে ওমর তুমি কই রওনা দিলা? ডাক দিয়া কয়, কেন মুহাম্মদের কল্যাণ নিয়ে আসবো আজকে? মুহাম্মদ নাকি আমার ধর্মের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ নবী নাকি আমার ধর্মের বিরুদ্ধে কথা কয়, মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয়। ওমর আল্লাহ নবীর ঘাড় নেওয়ার জন্য, হত্যা করার জন্য রওনা হয়। রওনা হওয়ার পর প্রতিমধ্যেই একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। ডাক দিয়া কয়, রে ওমর তুমি মুহাম্মদের গর্দান আনতে রওনা হইলা, কিন্তু তুমি কি খবর নিয়েছো তোমার ঘরে তোমার আপন বোন এবং ভগ্নিপতি কালিমা পরে মুসলমান হয়ে গেছে? তোমার বোন এবং তোমার ভগ্নিপতি কালিমা পরে মুসলমান হয়ে গেছে। ওমর এবার শুনে এবার রাগান্বিত হয়ে বলে, কি বলো আশ্চর্য কথা, আমি যেই ধর্মের বিরোধিতা করে মুহাম্মদের ঘাড় আনতে যাই, সেই ধর্ম নাকি আমার নিজের আপন বোন গ্রহণ করে ফেলেছে। ওমর এবার মুহাম্মদ নবীর কাছে না গিয়া আগে রওনা হয়ে গেল নিজের বোনের বাড়িতে, বোনের প্রতিশোধ নেবে। বোনের বাড়িতে রওনা হওয়ার পর বোনের বাড়িতে ঢুকার সাথে সাথে বোন বুঝে ফেলে আমার ভাই হযরত ওমর এসেছে। ওই সময় ওমরের বোন কালিমা খুব পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিল, কোরআন মাজিদ পড়া অবস্থায় ছিল। যখন হযরত ওমর ওই বোনের বাড়িতে ঢোকার পর ওমরের বোন সাথে সাথে কোরআন তেলাওয়াত পড়া বন্ধ করে দিল। ভগ্নিপতি লুকায় যায়। ওমর ঘরের দরওয়াজায় গিয়া ডাক দেয়া বলে, বোন দরওয়াজা খোল, দরওয়াজা খোল। বোন দরওয়াজা খোলার পর ওমর তরবারির আঘাত দিয়া বলে, রে বোন তুই নাকি মুহাম্মদের কালিমা পড়েছ? বলে, হ্যাঁ আমি মুহাম্মদের কালিমা পড়েছি। তো কি হয়েছে? ওমর ডাক দিয়া কয়, এত বড় কথা আমার সামনে দাঁড়াইয়া মুহাম্মদের কালিমা পড়ে তুই মুসলমান হয়ে গেলি? ও বোন তুই আমার মায়ের ঘর্মে হইয়া তোকে আমি হত্যা করে ফেলবো, আপন বোন আমি তোর রাখবো না। বোনকে আঘাত দেওয়ার পর বোন ডাক দিয়া বলে, রে ভাই তুমি আমারে মেরে ফেলতে পারো, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কিন্তু আমি মুহাম্মদের ট্যাবলেট খেয়েছি, আমি মুহাম্মদের মদিনা ট্যাবলেট খেয়ে ফেলছি, ওষুধ খেয়ে ফেলছি। ওই ওষুধ আমার শরীরের মধ্যে ঢুকে গেছে, ওই ঔষধ আমি আর বের করতে পারবো না। আমি মুহাম্মদ নবীর কালিমা পড়ে ফেলেছি রে ভাই, আমি মুহাম্মদ নবীর কালিমা পড়ে ফেলেছি, আমি আর ইসলাম বের করতে পারবো না, ইসলাম থেকে বের হতে পারবো না, আমি আর কালিমা ছাড়তে পারবো না। বোনকে ওমর ডাক দেয়া বলে, রে বোন আমি তোকে এখন হত্যা করে ফেলবো, ভগ্নিপতিকে ওই ভগ্নিপতিকেও এখন হত্যা করে ফেলবো। ওমরের বোন ডাক দিয়ে বলে, রে ভাই আজকে এখানে আমার মা নাই, আমার বাবাও নাই, আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, আজকে তুই আমার একটা টোকাও দিতে পারতি না রে ভাই। বোন কান্নাকাটি করতেছে। ওমর এবার ডাক দিয়া বললেন, রে বোন তোর কান্না আমি সহ্য করতে পারি না, তোর কান্না আমি ওমর দেখতে পারবো না। এতক্ষণ যেই কালাম পাঠ করেছিলি ওই কালামটা আমার একটু শোনা, ওই কবিতাগুলো আমার একটু শোনা। হঠাৎ করে ওমর ওই দিলটা একটু ঘুরে গেল। অমনিতেই আল্লাহর নবীর সাহাবী ওমর যখন বোনকে বলে, বোন ওই কালামটা আমার একটু হাতে দাও, ওই কালামটা একটু পরে শোনাও। অমনিতে বোন ডাক দিয়া বলে, রে ভাই এই কালামটা এত দামি, এত দামি, এত দামি সম্পদ, এইটা অজু ছাড়া পড়া যায় না, অজু ছাড়া এটা ধরা যায় না। তখন হযরত ওমর পাক পবিত্র হইয়া গোসল হইয়া তারপরে বোনের কাছে আইসা বলে, বোন এবার আমার একটু কালামে পাক ওই পবিত্র কালামটা একটু পরে শোনাও। বোন যখন সূরা তাহা থেকে পড়া শুরু করে দিল, ওই কোরআনের বরকতে হযরত ওমরের দিল সাথে সাথে পরিবর্তন হয়ে গেল। ওমর এবার ডাক দিয়ে বলে, রে বোন তুই এই কালাম কোত্থেকে শুনলি, কোত্থেকে পড়লি, কার থেকে এই কালামের খবর শুনলি, কার থেকে এই কালামের সন্ধান পাইলে? ওমর বলে, রে বোন আমারে ওই মুহাম্মদের কাছে নিয়ে চল, আমি এই কালাম শুনে আর স্থির থাকতে পারি না, এই কোরআন তেলাওয়াত শুনে নিজেকে আর ধরে রাখতে পারি না রে বোন, আমার নিয়ে চল, আমি ওই মুহাম্মদের কাছে আমি নিজেও গিয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব। চিন্তা করা যায়, বোন যখন কোরআনে পাক তেলাওয়াত করে শোনাইতেছে,
তখন ভাই বলতেছে আমার ভিতর আর ঠিক নাই, আমাকে নিয়ে চল, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবীর সাহাবী ওমর যখন নবীজির রওনার দিকে নবীজির দরবার দিকে রওনা হয়ে যায়, আল্লাহ নবীর দরবারের সামনে গিয়ে আওয়াজ দেয় মুহাম্মদ। নবীজি বলেন কে আসছে বাইরে? সাহাবায়ে বলেন নবী গো মুহাম্মদ। নবী গো হযরত ওমর আসছে। নবীজি বলেন কেন আসছে? বলে তরবারি হাতে নিয়ে আসছে। কেন আসছে? বলে নবী আপনি অর্ডার দেন ওমরকে হত্যা করে ফেলে, কারণ ওমর তো ইহুদি। আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে করে সাহাবায়ে কেরাম ওমরকে আসতে দাও, ওমরকে ভিতরে ঢুকতে দাও। যদি ওমর কোনো খারাপ মতলবে আসে ওমরকে আমরা হত্যা করে তাকে প্রতিশোধ ফিরিয়ে দেব। ওমর দরওয়াজা খোলার পর নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে বলে গো পয়গম্বর, ও পয়গম্বর, তরবারিটা হাতে দিয়া বলে আমি এতদিন বুঝতে পারি নাই গো নবী, আমি এতদিন বুঝতে পারি নাই আমি আপনার বিরোধিতা করেছিলাম, আমি আপনার গর্দান নেওয়ার জন্য রওনা হয়েছিলাম। পথিমধ্যে এইভাবে ঘটনাটা বিস্তারিত বললেন। নবী গো তরবারিটা হাতে নিয়ে নেন, আমি আল্লাহর কালাম, আল্লাহর পবিত্র কালাম শুনে আমার অন্তর আর স্থির ঠিক রইল না। নবী গো আপনি তরবারিটা হাতে নিয়ে আমাকে গর্দান নামায় দেন, তবে গর্দান নামানোর আগে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন, আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহর নবীর সাহাবী ওমর আমার নবীর চেহারা দেখে, নবীজির চেহারা দেখে পাগল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চেহারা ছিল, এত মায়াবী চেহারা ছিল। আমার নবীজির চেহারা দেখে দেখে কাফের না পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবীর চাচা আবুল আহাব আল্লাহ নবীর পাক কালামের তেলাওয়াত যখন করতেন, নবীজি তেলাওয়াত যখন করতেন, আবুল আহাব ঘরের পাশে কিনারায় বৈশা আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনতেন। একদিন আবুল আহাবের দুই সন্তান উতবা সাহেবকে ডাক দিয়ে বলে সন্তান তোমরা নবীজি মুহাম্মদের কালাম শুনতে পারবা না? সন্তানরাও ডাক দিয়ে কয় বাবা তুমিও মুহাম্মদের কালাম শুনো না, তুমিও শুনতে পারবা না। আবুল আহাব ডাক দিয়ে কয় উতবা সাহেবা আমি আমার ভাতিজার যতই বিরোধিতা করি না কেন, আমার ভাতিজা যখন কোরআন তেলাওয়াত করে আমার মন মানে না, আমার কোরআন তেলাওয়াত শুনতে মন চায়। উতবা সাহেবা বলে বাবা আমাদেরও তো মন চায়, ঠিক আছে আজকে থেকে কেউ মুহাম্মদের কালাম শুনতে যাইব না। হঠাৎ করে উতবা সাহেবা গোপনে আমার নবীজির ঘরের পিছনে গিয়া নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছে। এই দিক দিয়া যাইয়া আবুল আহাব নবীজির ঘরের পিছনে গিয়া নবীজির ঘরের পিছে দাঁড়ায় নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে। উতবাও সাহেবা বাবার সামনে পড়ে যায়, বাবাও সন্তানের সামনে পড়ে যায়। উতবা সাহেবা ডাক দেয় কয় বাবা তুমি তো আমাদেরকে নিষেধ করছো মুহাম্মদের কালাম শোনার জন্য, না শোনার জন্য, কোরআন তেলাওয়াত না শোনার জন্য। বাবাও ডাক দেয় কয় সন্তান তোদেরকেও তো নিষেধ করেছিলাম, তাহলে তোরা কেন আসলি? সন্তান ডাক দেয় কয় বাবা তুমি কেন আসছো আমাদেরকে বলো। আবুল আহাব ডাক দেয়া কয় রে সন্তান আমি বাতিজা মুহাম্মদের যতই বিরোধিতা করি না কেন, কিন্তু বাতিজার কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর, আল্লাহর কালাম পাক এত সুন্দর, আল্লাহর কালামে পাক নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত এত সুন্দর, আমি আবুল আহাব যতই বিরোধিতা করি না কেন নবীজির মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত না শুনে আমি আবুল আহাবের এক রাত্রেও ঘুম আসে না। بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم
والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محمد نے آकर کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. اللہم صلی علی محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী রামপুর মধ্যপাড়া বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের ও তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যক্ষ অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি হাজী জসিমউদ্দিন জসিম এবং আজকের মাহফিলের প্রধান বক্তা মুবাল্লিগে ইসলাম আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব হুজুরের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের যিনি মধ্যমণি এবং আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মহিউদ্দিন সিরাজি সাহেব, হযরতের আগমনে আজকে এই জান্নাতের বাগান ধন্য হবে। আপনাদের এখানের মাদ্রাসার মুহতামিম সাহেব মাওলানা মুফতি আলাউদ্দিন সাইদি সাহেব হুজুর বন্ধুবর, ওনার প্রচেষ্টায় আজকে এমন একটি জান্নাতের বাগান সাজানোর তৌফিক দিয়েছেন, এটার শুকরগুজার আদায় করে শেষ করা যাবে না। এলাকাবাসীর প্রতিও কৃতজ্ঞ। আপনাদের সকলের সহযোগিতায় আর্থিক শারীরিক শ্রম দিয়ে আপনারা আজকে এমন একটি জান্নাতের বাগান সাজিয়েছেন, সেজন্য রবের দরবারে হৃদয় উজাড় করে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুখতাসার একটু আলোচনা করব, সময় স্বল্প, আপনাদের সামনে মুখতাসার একটু আলোচনা করব। তো তার আগে বলতে চাই, এমন একটি মাদ্রাসা, এমন একটি পরিবেশ আপনাদের এই এলাকার প্রতি কমপক্ষে অন্যরা কৃতজ্ঞ না হলেও আমি কমপক্ষে কৃতজ্ঞ, কারণ আপনাদের এই জায়গার পরিবেশটা অত্যন্ত মনোরম পরিবেশ। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ একসাথে, এত সুন্দর পরিবেশ সব জায়গায় থাকে না, সব জায়গায় হয় না, দেখাও যায় না। তো আপনাদের এলাকার মানুষ অত্যন্ত ভালো মনের পরিচয় দিয়েছে, এমন একটি পরিবেশ করে। তেমন একটি মাদ্রাসায় ছাত্ররা পড়ালেখা করে, তলবে আলেমরা পড়ালেখা করে, তাদের সিনার মধ্যে আল্লাহর পাক কালাম সিনার মধ্যে ফিট করে, মুখস্থ করে, তাহলে এই ছোট ছোট মাসুম নিষ্পাপ বাচ্চারা, তাদের সিনার কত দাম, তাদের কত দাম, তাদের সিনার মধ্যে পবিত্র কালাম আল্লাহর পাক, আল্লাহর নাজিলকৃত কোরআন পবিত্র সিনার মধ্যে ফিট করতেছে, মুখস্থ করে রক্ষা করে রাখতেছে, তাদের কত দাম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, যদি অন্বেষণ করার জন্য যদি রওনা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ভাষ্য অনুযায়ী নবী বলেন, ওই বান্দার পায়ের নিচে ফেরেশতারা নূরের ফখর বিছিয়ে দেয়, ডানা বিছিয়ে দেয়। রামপুর এলাকার মুসলমান, তাহলে আপনারা কতটা ধন্য, কতটা ধন্য, কতটা ধন্য আপনার এলাকার মানুষ। এলাকায় এমন একটি তালিমুল কোরআন, কোরআনের শিক্ষার জন্য একটা মাদ্রাসা। এই মাদ্রাসার ছাত্রদের কত দাম, এই মাদ্রাসার ছাত্রদের সিনার কত দাম। নবী বলেন, একজন তলেবে ইলম যখন ঘর থেকে বের হয়, যখন কোরআন মুখস্থ করার জন্য যায়, ইলম অন্বেষণ করার জন্য যায়, ওই ছাত্রের পায়ের নিচে ফেরেশতারা নূরের ফখর বিছিয়ে দেয়, নূরের পাখনা বিছিয়ে দেয়। তাহলে বলেন, আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ালেখা করে, যেই সন্তান ওই মাদ্রাসায় পড়ালেখা করে, ওই সন্তানের পায়ের নিচে ফেরেশতারা নূরের ফখর বিছিয়ে দেয়, নূরের ডানা বিছিয়ে দেয়। ওই সন্তানের কত দাম, কত দাম। ওই সন্তান যেই আলেমের কাছে পড়ে, ওই শিক্ষকের কত দাম। তাহলে একটা সন্তান আলেম বানানোর জন্য কপাল লাগে রে মুসলমান, একটা সন্তান আলেম বানানোর জন্য কপাল লাগে, ভাগ্য লাগে। যার সন্তান হয়ে যায়, তার সন্তান আলেম হয়ে যায়। যার ভাগ্য ভালো, তার সন্তানটা হাফেজে কোরআন হয়ে যায়। যার ভাগ্য ভালো, তার সন্তানটা আলেম মুফতি হয়ে বের হয়ে যায়। যার ভাগ্য ভালো গো, তার সন্তান দ্বারা নিজের জানাজার নামাজ পড়ানোর ভাগ্য হয়। যেই সন্তানটা মাদ্রাসায় পড়ে আলেম হয়, ওই সন্তানটা যদিও কোনোদিন খারাপ হয়ে যায়, কিন্তু আল্লাহর কালামের সিনার মধ্যে বরকতের কারণে ওই সন্তানটা একদিন না একদিন খারাপের পর থেকে ফিরে আসতে পারে। এজন্য বলি, রামপুরের মা, আপনাদের মাদ্রাসার মোহতামিম মুফতি আলাউদ্দিন সাঈদীর মাও মা, আপনারাও মাও মা, আমার মাও মা, এই মাদ্রাসার মোহতামিম সাহেবের মাও মা, হাফেজ সাহেবের মাও মা, ইমাম সাহেবের মাও একজন মা। আপনারাও কিন্তু সন্তানের মা বাবা। একটা সন্তান যদি আলেম না বানান, একটা সন্তান যদি হাফেজে কোরআন না বানান, একটা সন্তানকে যদি কোরআন মুখস্থ না করান, একটা সন্তানকে যদি মাওলানা মুফতি না বানাইতে পারো গো, আপনার সে কপাল পরা হতভাগা আর কোনো মা বাবা হতে পারে না। এত এত সন্তান দেওয়ার পরেও একটা সন্তানকে যদি আমি মাদ্রাসায় না পড়াইতে পারি, তাহলে আমার চেয়ে হতভাগা আর কে হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হওয়া যায় মাদ্রাসায় পড়লে। রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত যদি থেকে থাকে অন্তরে, তাহলে আপনার একজন সন্তান হলেও নবীজির ওয়ারিস বানায় যান। এ রামপুর এলাকার মুসলমান, যদি একজন সন্তান আলেম বানায় যেতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে ওই সন্তান দ্বারা আপনি জান্নাত পেয়ে যেতে পারেন। কিয়ামতের ময়দানে ওই সন্তানের উসিলা করে জান্নাতে পৌঁছে যেতে পারেন। আল্লাহর হাবিব বলেন, আমার ওলামায়ে কেরামরা হলো আমার ওয়ারিস। দুনিয়াতে যে সকল ওলামায়ে কেরাম, দুনিয়াতে যে সকল ওলামায়ে কেরাম দ্বীনের কাজ করবে, দ্বীনের খেদমত করবে, তারাই হবে আমার ওয়ারিস, তারাই হবে আমার উত্তরাধিকার, আমার ওয়ারিস। তাহলে আপনার সন্তানরা যদি এই তালিমুল কোরআন মাদ্রাসায় পড়ে আলেম হয়, এই মাদ্রাসায় পড়ে যদি আপনার সন্তানটা হাফেজ হয়, তাহলে ওই সন্তানটাই হয়ে যাবে আল্লাহর পয়গম্বরের সম্মানিত ওয়ারিস। যেই সন্তানটা মাদ্রাসায় পড়ে আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে, ওই সন্তানটাই নবীর ওয়ারিস হয়ে যাবে। তাহলে নবীজির প্রতি যদি মায়া, দরদ, ভালোবাসা থেকে থাকে, এটা নবীজির বাগান। এই বাগানে একটা সন্তান হলেও ভর্তি করিয়ে দেন, একটা সন্তান হলেও মাদ্রাসায় পড়ান, একটা সন্তান হলে হাফেজ কোরআন বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইলম সবচেয়ে বড় দামি সম্পদ, যাকে দেয় সে বড় দামি হয়ে যায়।
আল্লাহ নবীর সাহাবী হযরত আলী আল্লাহর কাছে বলে, গো আল্লাহ, আপনি আমাকে ধন সম্পদ দেন নাই, তবে আপনি আপনার কাছে শুকর, হাজার শুকর। সাহাবী আলীকে ডাক দেয়া কয়, রে আলী, তুমি কেন এত খুশি আল্লাহর কাছে, কেন এত শুকর আদায় করো? আলী ডাক দেয়া কয়, আমার মালিক আমার সম্পদ দেয় নাই, কিন্তু আল্লাহ পাক আমার ইলমের সম্পদ দিয়েছে, দ্বীনের সম্পদ দিয়েছে, এর চেয়ে বড় দামি সম্পদ আর কি হতে পারে? সাহাবায়ে কেরাম আল্লাহর কালামের সম্পদ পাইয়া, নবীর দ্বীনের সম্পদ পাইয়া সাহাবায়ে কেরামও খুশি হয়ে যায়। সাহাবায়ে কেরামও আল্লাহর দরবারে শুকর গুজার আদায় করে। এ রামপুর এলাকার মুসলমান, আল্লাহর হাবিবের ভালোবাসা কেমন থাকা চাই, কেমন থাকা লাগবে অন্তরে? সাহাবায়ে কেরামদের ভালোবাসা, আবু বকর, ওমর, ওসমানের ভালোবাসা, তারা নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে নবীর ভালোবাসার জন্য। আল্লাহর হাবিবের ভালোবাসা যদি অন্তরে থেকে থাকে, বিন্দু পরিমাণ যদি নবীজির প্রতি মায়া ভালোবাসা থেকে থাকে, একটা সন্তান হলেও নবীজির মাদ্রাসায় পড়াইয়া, নবীজির বাগানে পড়াইয়া, একটা সন্তান হলেও আলেম বানাইয়া নবীজির ওয়ারিস বানানোর তৌফিক চিন্তা করে নেন। একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, কিয়ামতের ময়দানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত ধরে ধরে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। একটা সন্তান যদি আলেম বানাইতে পারেন, নবী বলেন, আমি কথা দিলাম হাফেজে কোরআনের মা বাবাকে আমি নিজে হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখানে যে সন্তানরা পড়ালেখা করে, তাদের মা বাবা কত ধন্য, এই সন্তানগুলো কত ধন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ডাক দেয়া কয়, যদি একজন হাফেজে কোরআন করে কিয়ামতের ময়দানে আল্লাহর কালাম যদি এক আয়াত পাঠ করে গো, একটা আয়াত পড়ার সাথে সাথে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, হে হাফেজে কোরআন, দুনিয়া থাকতে যে তুমি সিনার মধ্যে আমার পবিত্র কালাম সিনার মধ্যে ঢুকিয়েছিল, এই কালামগুলো আজকে পড়ে শোনাও। হাফেজে কোরআন যখন আল্লাহর সামনে দাঁড়াইয়া যখন কালামে পাক তেলাওয়াত শুরু করে দিবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাফেজে কোরআন যখন এক আয়াত পড়বে, তার জন্য জান্নাতে একতলা বিল্ডিং তোলা হবে। যখন দুই আয়াত পড়বে, তার জন্য দুইতলা বিল্ডিং হয়ে যাবে। যখন ওই হাফেজে কোরআন এক আয়াত করে করে যখন যতটা আয়াত পড়বে গো, কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতে আমার আল্লাহ তত তালা বিল্ডিং জান্নাতে তুলে দেবে। নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও পয়গম্বর, 6066 আয়াত যদি পাঠ করে, তাহলেও কি কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআনকে 6066 তালা জান্নাতে বিল্ডিং দেবে? নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, 6066 কেন, কোরআনের আয়াত যদি আরো বেশি হইতো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক আয়াতের জন্য যতটা আয়াত পাঠ করবে, কিয়ামতের ময়দানে তাকে তত তালা বিল্ডিং দান করা হবে। আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআন যতটা আয়াত পড়বে, তাকে তত তালা বিল্ডিং দান করবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় দামি সম্পদ আর কি হতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ঢুকায় নেন, নবীজির মায়া মহাব্বত ভালোবাসা অন্তরে ঢুকায় নেন। এ গোটা দুনিয়ার মানুষ, আমার নবীজির ভালোবাসা যদি অন্তরে থেকে থাকে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানে একজন সন্তান হলো আলেম বানায় নেন, একজন সন্তান হলো হাফেজ বানায় নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর কেমন ভালোবাসতেন, ওসমান কেমন ভালোবাসতেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীরা কেমন ভালোবাসতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, আল্লাহর নবীর সাহাবী ওমর ইসলাম গ্রহণ করার আগে যখন নবীজির বিরোধী ছিল, ইসলাম গ্রহণ করার আগে ওই ওমর আল্লাহ নবীজির কল্যাণ নেওয়ার জন্য, নবীজিকে হত্যা করার জন্য চিন্তা করেছিল। সেই ওমর আল্লাহ নবীর কল্যাণ নেওয়ার জন্য যখন রওনা হয়, ঘটনাটা কম বেশ সকলে জানেন। প্রতিমধ্যে একজন ডাইকা কয়, রে ওমর, তুমি কই রওনা দিলাম? ডাক দেয়া কয়, কেন, মুহাম্মদের কল্যাণ নিয়ে আসবো আজকে। মুহাম্মদ নাকি আমার ধর্মের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ নবী নাকি আমার ধর্মের বিরুদ্ধে কথা কয়, মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয়।
আমার আল্লাহ নবীর ঘাড় নেওয়ার জন্য, হত্যা করার জন্য রওনা হয়। রওনা হওয়ার পর প্রতিমধ্যেই একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। ডাক দেয়া কয়, রে ওমর, তুমি মুহাম্মদের গর্দান আনতে রওনা হইলা, কিন্তু তুমি কি খবর নিয়েছো তোমার ঘরে তোমার আপন বোন এবং ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে? তোমার বোন এবং তোমার ভগ্নিপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর এবার শুনে আবার রাগান্বিত হয়ে বলে, কি বলো, আশ্চর্য কথা! আমি যে ধর্মের বিরোধিতা করে মুহাম্মদের ঘাড় আনতে যাই, সেই ধর্ম নাকি আমার নিজের আপন বোন গ্রহণ করে ফেলেছে। ওমর এবার মুহাম্মদ নবীর কাছে না গিয়া আগে রওনা হয়ে গেল নিজের বোনের বাড়িতে, বোনের প্রতিশোধ নেবে। বোনের বাড়িতে রওনা হওয়ার পর বোনের বাড়িতে ঢুকার সাথে সাথে বোন বুঝে ফেলে আমার ভাই হযরত ওমর এসেছে। ওই সময় ওমরের বোন কালিমা খুব পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিল, কোরআন মাজিদ পড়া অবস্থায় ছিল। যখন হযরত ওমর ওই বোনের বাড়িতে ঢোকার পর ওমরের বোন সাথে সাথে কোরআন তেলাওয়াত পড়া বন্ধ করে দিল। ভগ্নিপতি লুকায় যায়, ওমর ঘরের দরওয়াজায় গিয়ে ডাক দেয়া বলে, বোন দরওয়াজা খোল, দরওয়াজা খোল। বোন দরওয়াজা খোলার পর ওমর তরবারির আঘাত দিয়া বলে, রে বোন, তুই নাকি মুহাম্মদের কালিমা পড়েছো? বলে, হ্যাঁ আমি মুহাম্মদের কালিমা পড়েছি। তো কি হয়েছে? ওমর ডাক দিয়া কয়, এত বড় কথা আমার সামনে দাঁড়াইয়া মুহাম্মদের কালিমা পড়ে তুই মুসলমান হয়ে গেলি? ও বোন, তুই আমার মায়ের ঘর্মে হইয়া তোকে আমি হত্যা করে ফেলবো, আপন বোন আমি তোর রাখবো না। বোনকে আঘাত দেওয়ার পর বোন ডাক দিয়া বলে, রে ভাই, তুমি আমারে মেরে ফেলতে পারো, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কিন্তু আমি মুহাম্মদের ট্যাবলেট খেয়েছি, আমি মুহাম্মদের মদিনা ট্যাবলেট খেয়ে ফেলছি, ওষুধ খেয়ে ফেলছি। ওই ওষুধ আমার শরীরের মধ্যে ঢুকে গেছে, ওই ঔষধ আমি আর বের করতে পারবো না। আমি মুহাম্মদ নবীর কালিমা পড়ে ফেলেছি রে ভাই, আমি মুহাম্মদ নবীর কালিমা পড়ে ফেলেছি, আমি আর ইসলাম বের করতে পারবো না, ইসলাম থেকে বের হতে পারবো না, আমি আর কালিমা ছাড়তে পারবো না। বোনকে ওমর ডাক দেয়া বলে, রে বোন, আমি তোকে এখন হত্যা করে ফেলবো, ভগ্নিপতিকে ওই ভগ্নিপতিকেও এখন হত্যা করে ফেলবো। ওমরের বোন ডাক দিয়ে বলে, রে ভাই, আজকে এখানে আমার মা নাই, আমার বাবাও নাই। আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, আজকে তুই আমার একটা টোকাও দিতে পারতি না রে ভাই। বোন কান্নাকাটি করতেছে। ওমর এবার ডাক দিয়া বললেন, রে বোন, তোর কান্না আমি সহ্য করতে পারি না, তোর কান্না আমি ওমর দেখতে পারবো না। এতক্ষণ যেই কালাম পাঠ করেছিলি, ওই কালামটা আমার একটু শোনা, ওই কবিতাগুলো আমার একটু শোনা। হঠাৎ করে ওমর ওই দিলটা একটু ঘুরে গেল। অমনিতেই আল্লাহর নবীর সাহাবী ওমর যখন বোনকে বলে, বোন, ওই কালামটা আমার একটু হাতে দাও, ওই কালামটা একটু পরে শোনাও। অমনিতে বোন ডাক দিয়ে বলে, রে ভাই, এই কালামটা এত দামি, এত দামি, এত দামি সম্পদ, এইটা অজু ছাড়া পড়া যায় না, অজু ছাড়া এটা ধরা যায় না। তখন হযরত ওমর পাক পবিত্র হইয়া গোসল হইয়া তারপরে বোনের কাছে এসে বলে, বোন, এবার আমার একটু কালামে পাক ওই পবিত্র কালামটা একটু পরে শোনাও। বোন যখন সূরা তাহা থেকে পড়া শুরু করে দিল, ওই কোরআনের বরকতে হযরত ওমরের দিল সাথে সাথে পরিবর্তন হয়ে গেল। ওমর এবার ডাক দিয়ে বলে, রে বোন, তুই এই কালাম কোত্থেকে শুনলি, কোত্থেকে পড়লি, কার থেকে এই কালামের খবর শুনলি, কার থেকে এই কালামের সন্ধান পাইলে? ওমর বলে, রে বোন, আমারে ওই মুহাম্মদের কাছে নিয়ে চল, আমি এই কালাম শুনে আর স্থির থাকতে পারি না, এই কোরআন তেলাওয়াত শুনে নিজেকে আর ধরে রাখতে পারি না রে বোন, আমার নিয়ে চল, আমি ওই মুহাম্মদের কাছে আমি নিজেও গিয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব। চিন্তা করা যায়, বোন যখন কোরআনে পাক তেলাওয়াত করে শোনাইতেছে, তখন ভাই বলতেছে, আমার ভিতর আর ঠিক নাই, আমাকে নিয়ে চল, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবীর সাহাবী ওমর যখন নবীজির দরবার দিকে রওনা হয়ে যায়, আল্লাহ নবীর দরবারের সামনে গিয়ে আওয়াজ দেয়, মুহাম্মদ। নবীজি বলেন, কে আসছে বাইরে? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো মুহাম্মদ। নবী গো হযরত ওমর আসছে।
নবীজি বলেন কেন আসছে? বলে তরবারি হাতে নিয়ে আসছে। কেন আসছে? বলে নবী আপনি অর্ডার দেন ওমরকে হত্যা করে ফেলে, কারণ ওমর তো ইহুদি। আল্লাহর নবী সাহাবী ডাক দেয়া করে সাহাবায়ে কেরাম ওমরকে আসতে দাও, ওমরকে ভিতরে ঢুকতে দাও। যদি ওমর কোনো খারাপ মতলবে আসে ওমরকে আমরা হত্যা করে তাকে প্রতিশোধ ফিরিয়ে দেব। ওমর দরওয়াজা খোলার পর নবীজির দরবারে গিয়ে হাজির হয়ে বলে গো পয়গম্বর, ও পয়গম্বর, তরবারিটা হাতে দিয়া বলে আমি এতদিন বুঝতে পারি নাই গো নবী, আমি এতদিন বুঝতে পারি নাই আমি আপনার বিরোধিতা করেছিলাম, আমি আপনার গর্দান নেওয়ার জন্য রওনা হয়েছিলাম। পথিমধ্যে এইভাবে ঘটনাটা বিস্তারিত বললেন। নবী গো তরবারিটা হাতে নিয়ে নেন, আমি আল্লাহর কালাম, আল্লাহর পবিত্র কালাম শুনে আমার অন্তর আর স্থির ঠিক রইল না। নবী গো আপনি তরবারিটা হাতে নিয়ে আমাকে গর্দান নামায় দেন, তবে গর্দান নামানোর আগে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন, আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহর নবীর সাহাবী ওমর আমার নবীর চেহারা দেখে, নবীজির চেহারা দেখে পাগল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চেহারা ছিল, এত মায়াবী চেহারা ছিল। আমার নবীজির চেহারা দেখে দেখে কাফের না পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবীর চাচা আবু লাহাব আল্লাহ নবীর পাক কালামের তেলাওয়াত যখন করতেন, নবীজি তেলাওয়াত যখন করতেন, আবু লাহাব ঘরের পাশে কিনারায় বৈশা আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনতেন। একদিন আবু লাহাবের দুই সন্তান উতবা সাহেবকে ডাক দেয়া বলে সন্তান তোমরা নবীজি মুহাম্মদের কালাম শুনতে পারবা না? সন্তানরাও ডাক দেয়া কয় বাবা তুমিও মুহাম্মদের কালাম শুনো না, তুমিও শুনতে পারবা না। আবু লাহাব ডাক দেয়া কয় উতবা সাহেবা আমি আমার ভাতিজার যতই বিরোধিতা করি না কেন, আমার ভাতিজা যখন কোরআন তেলাওয়াত করে আমার মন মানে না, আমার কোরআন তেলাওয়াত শুনতে মন চায়। উতবা সাহেবা বলে বাবা আমাদেরও তো মন চায়, ঠিক আছে আজকে থেকে কেউ মুহাম্মদের কালাম শুনতে যাইব না। হঠাৎ করে উতবা সাহেবা গোপনে আমার নবীজির ঘরের পিছনে গিয়া নবীজির কোরআন তেলাওয়াত শুনতেছে। এই দিক দিয়া যাইয়া আবু লাহাবও নবীজির ঘরের পিছনে গিয়া নবীজির ঘরের পিছে দাঁড়ায় নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেছে। উতবাও সাহেবা বাবার সামনে পড়ে যায়, বাবাও সন্তানের সামনে পড়ে যায়। উতবা সাহেবা ডাক দেয়া কয় বাবা তুমি তো আমাদেরকে নিষেধ করছো মুহাম্মদের কালাম শোনার জন্য, না শোনার জন্য, কোরআন তেলাওয়াত না শোনার জন্য। বাবাও ডাক দেয়া কয় সন্তান তোদেরকেও তো নিষেধ করেছিলাম, তাহলে তোরা কেন আসলি? সন্তান ডাক দেয়া কয় বাবা তুমি কেন আসছো আমাদেরকে বলো। আবু লাহাব ডাক দেয়া কয় রে সন্তান আমি ভাতিজা মুহাম্মদের যতই বিরোধিতা করি না কেন, কিন্তু ভাতিজার কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর, আল্লাহর কালাম পাক এত সুন্দর, আল্লাহর কালামে পাক নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত এত সুন্দর, আমি আবু লাহাব যতই বিরোধিতা করি না কেন নবীজির মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত না শুনে আমি আবু লাহাবের এক রাত্রেও ঘুম আসে না। নবীজির কণ্ঠে তেলাওয়াত না শুনে আবু লাহাবের ঘুম হয় না। ঘরের পিছনে গিয়ে নবীজি কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতেন। তাহলে ওই কোরআনের কত দাম, ওই কোরআনের মাদ্রাসার কত দাম, ওই কোরআন যে ছাত্রটা মুখস্থ করে ওটার কত দাম। এজন্য নবীজির বাগানে নবীজির মাদ্রাসায় একটা সন্তান দিয়েও, একটা সন্তান হলেও আপনি হাফিজ কোরআন বানান, আলেম বানান, তার সিনার মধ্যে পবিত্র কালাম ঢুকাবে, সিনার মধ্যে পবিত্র কোরআন মুখস্থ রাখবে। নবীজিকে প্রশ্ন করা হলো কোরআনের কেমন দাম? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। নবীজি বলেন আল্লাহর কেমন দাম? বলে কুল কায়নাত থেকে আল্লাহ সব কিছু থেকে আল্লাহর দাম বেশি। নবীজি বলেন আল্লাহর দাম যেমন আল্লাহর কালামে পাকের দামও তেমন। সুবহানাল্লাহ। এই জন্য এত একটা দামি সম্পদ একটা সন্তান হলে হাফেজ বানায়া আলেম বানায় নিজেকে ধন্য করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।